নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিবেশের নানা রকম পরিবর্তন ঘটেছে। তার সঙ্গে উৎপত্তি হয়েছে বিভিন্ন রকম ক্ষতিকারক বিষাক্ত পোকামাকড়ের। কোনো সময় সেই সব বিষাক্ত পোকামাকড়ের কামড় থেকে আমাদের নানা রকম অ্যালার্জি বা বিভিন্ন রকম স্কিন ডিজিজের সম্মুখীনও হতে হচ্ছে। সেই সঙ্গে বাড়ির ছোট বাচ্চারাও মারাত্মক রোগের শিকার হচ্ছে। এছাড়াও বন্ধুরা, বাড়িতে তো মাকড়সা, তেলাপোকা, মশা, মাছি, পিঁপড়ে, টিকটিকির অত্যাচার এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। এছাড়াও বন্ধুরা, আমাদের বাড়ির গাছপালাও কিন্তু এই বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাই বন্ধুরা, এই সমস্ত বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বাজার চলতি নানা রকম কেমিক্যাল পদার্থযুক্ত রাসায়নিক কীটনাশক স্প্রে বাড়িতে ব্যবহারের ফলে বাড়ির ছোট বাচ্চা সহ বয়স্কদের ক্ষেত্রেও অ্যাস্থমা, হাঁপানি, শ্বাসকষ্টের মতন মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে। তাই বন্ধুরা, আজ আমি এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের মাধ্যমে 100% কার্যকারী একটি রেমেডি বানিয়ে দেখাবো। এই রেমেডিটি বানিয়ে ব্যবহার করার পর আমি ভীষণভাবে উপকার পেয়েছি, তাই আজ আপনাদের সামনে শেয়ার করছি। চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। আপনারাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারাও অনেকখানি উপকৃত হবেন। তো বন্ধুরা, আজ এই বিষাক্ত পোকামাকড় তাড়ানোর জন্য যে পাওয়ারফুল রেমেডিটি আমি বানাবো, তার জন্য এখানে লাগছে মর্টিন কয়েল। হ্যাঁ বন্ধুরা, যেটা আমরা মশা তাড়ানোর জন্য বাড়িতে ব্যবহার করি। আর লাগছে ভিনিগার। কতটা ভিনিগার লাগছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে নিয়েছি দুটো ন্যাপথলিন। ন্যাপথলিনেরগুলি কিন্তু আমরা আমাদের জামা কাপড়কে রক্ষা করা, পোকার হাত থেকে রক্ষা করার জন্য আলমারিতে বা কাবার্ডে ব্যবহার করেই থাকি। আর এখানে নিয়েছি বন্ধুরা সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু এই রেমেডির জন্য ভীষণ পাওয়ারফুল। আর এখানে লাগছে ডিশওয়াশ জেল। আপনাদের বাড়িতে যদি ডিশওয়াশ জেল না থাকে ইনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে এখানে ডিটারজেন্ট পাউডারেরও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই যেটা করতে হবে, এখানে একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। এবার যে দুটো ন্যাপথলিনের গুলি রেখেছিলাম সেটাকে একটু হামানদিস্তার মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। এখানে ন্যাপথলিনের গুলি দুটোকে গুঁড়ো করে নেওয়ার পর এক সাইডে সরিয়ে রাখছি। এখানে যে সিগারেটটা নিয়েছি, এখানে আমার সিগারেটের ভেতরে যে তামাক পাতাটা রয়েছে সেটাই কাজে লাগবে। তাই এইভাবে প্রথমে আগে সিগারেটের ভেতর থেকে তামাক পাতাটাকে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন সিগারেটটা কেটে আমি তার ভেতর থেকে তামাক পাতাটা নিয়ে নিয়েছি। এখন একটা ব্যবহার অযোগ্য খালি এরকম পাত্র নিয়ে নিয়েছি। আপনারাও ব্যবহার অযোগ্য কোনো কন্টেনারে এই রেমেডিটি বানাবেন। এখন যে ভিনিগারটা নিয়েছিলাম, সেটা একটা কাপ মেপে হাফ কাপ ভিনিগার আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেমেডিটি আমি যতটা পরিমাণে যা ব্যবহার করছি সেই মতোই কিন্তু ব্যবহার করবেন, তবেই কিন্তু 100% কার্যকারিতাটা পেয়ে যাবেন। এখন এই ভিনিগারের মধ্যে যে মর্টিনের কয়েলটা নিয়েছিলাম সেটাকে একটু ভেঙে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কাপ ভিনিগারের জন্য এখানে বন্ধুরা একটা ছোট সাইজের পুরো মর্টিনের কয়েলকেই কিন্তু ইউজ করতে হবে। এইবার যে সিগারেটের ভেতরে তামাক পাতাটা রেখেছিলাম সেটাকেও এই ভিনিগারের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই তামাক পাতার যে স্ট্রং একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু পোকামাকড় একদমই সহ্য করতে পারে না। এইভাবে ভিজিয়ে আমি 10 মিনিট পর্যন্ত ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি 10 মিনিট পর চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট এই তামাক পাতা মর্টিনকে ভিনিগারে ভিজিয়ে রাখার পর জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন এই মিশ্রণের সঙ্গে যে ন্যাপথলিনের গুঁড়োটা আমি করে রেখেছিলাম, সেই ন্যাপথলিনের গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন ন্যাপথলিনের গুঁড়োটা এই জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ডিশওয়াশ জেল। এখন সমস্ত মিশ্রণকে চামচের সাহায্যে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন, তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। বন্ধুরা, এখন আমিও 2 থেকে 3 মিনিট পর্যন্ত সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার যে রেমেডিটি আমি বানিয়েছি সেটাকে একটু ছেঁকে নিচ্ছি। এখন সমস্ত মিশ্রণ জলটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ছেঁকে নিয়েছি। আর এটা কিন্তু একদম 100% কার্যকারী পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে। এখন একটা এরকম স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এইবার এই স্প্রে বোতলের মধ্যে আমি কিছুটা মিশ্রণ এর মধ্যে ঢেলে নিচ্ছি, আর বাকিটা আমি কিভাবে ইউজ করছি সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এখন কিছুটা কটন নিয়ে নিয়েছি। এবার এই কটনের
এই ছোট ছোট টুকরো করে হাতের সাহায্যে এইভাবে একটু বলগুলো বানিয়ে নিচ্ছি। কটনের বলগুলো আমি বানিয়ে নিয়েছি, সেইগুলো এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পোকামাকড়ের বেশি উৎপাত কিন্তু আমরা আমাদের কিচেনেই সহ্য করি, তাই এই যে বলগুলো বানিয়ে রেখেছি সেই বলগুলো কিচেন স্ল্যাবের ওপরে সবশেষে কাজের পরে এরকম করে একটা করে ছড়িয়ে দিন। দেখবেন কোনো রকম বিষাক্ত পোকামাকড় আর আমাদেরকে কিন্তু উপদ্রব করতে পারবে না। সেই সঙ্গে মশা, মাছি, টিকটিকি, আরশোলার হাত থেকেও অনেকখানি কিন্তু মুক্তি আমরা খুব সহজভাবেই পেয়ে যাব। আর বন্ধুরা, আমাদের যে স্প্রেটা বানিয়ে রেখেছি সেই স্প্রেটাকেও এখন কিচেন ওয়ালে এইভাবে একটু করে স্প্রে করে দেবেন। সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে যে সমস্ত জায়গায় পোকামাকড়ের উৎপত্তি বেশি দেখা যায়, উপদ্রব বেশি দেখা যায়, সেখানে সেখানে এইভাবে একটু করে এই মিশ্রণটাকে স্প্রে করে দেবেন। দেখবেন একদমই কোনোভাবেই আর কোনো রকম বিষাক্ত পোকামাকড়, সঙ্গে পিঁপড়ে, মশা, মাছি, আরশোলা, টিকটিকির উপদ্রব আমাদের অনেকখানি কমে যাবে। তো বন্ধুরা চলুন এবার আমি দেখাচ্ছি এই স্প্রেটাকে গাছের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করব। তো বন্ধুরা, বাড়িতে আমরা এই ধরনের গাছ কিন্তু প্রায় প্রত্যেকেই লাগিয়ে থাকি, কিন্তু কি হয় বন্ধুরা, কিছুদিন পর দেখা যায় যে এক রকমের পোকা এসে গাছটাকে একদম নষ্ট করে দেয়। তার ফলে তার ফুলটাও নষ্ট হয়ে যায় এবং দিনের দিন দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে মারা গেছে। এখন যে আমি যে স্প্রেটা বানিয়ে রেখেছি সেই স্প্রেটাকে গাছের ওপরে এইরকম অবস্থা হলে গাছের এইভাবে স্প্রে করে দেবেন। দেখবেন একটা পোকা মাকড়, সঙ্গে পিঁপড়ে আর গাছের মধ্যে কোনো রকমভাবেই অত্যাচার করবে না। কিছুদিন পরে গাছটা আবার সুস্থ সতেজ হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে।